কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করেছে, অথচ দেশের মানুষ এ পদ্ধতি বোঝেই না। এক আলোচনা সভায় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। জনগণ যা বোঝে তা নিয়ে দ্রুত নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সংস্কার প্রশ্নে 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন রাজনৈতিক দল খোঁটা দিচ্ছে, অথচ দেশে সংস্কার শুরু করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়ে এসব অভিযোগ করে বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানায়, তবে নতুন নতুন চিন্তাভাবনা সামনে আসছে যা নিয়ে মানুষ পরিচিত না, সেখানেই সমস্যা। যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে যে তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি মহাসচিব প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারে না, আর পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। এদিকে সকালে বনানীতে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও নিহত স্বজনদের গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানুষের প্রয়োজনে না এলে সে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বিএনপির নেতা আশাবাদ ব্যক্ত করেন, দেরিতে হলেও সরকার তাদের জন্য কিছু করবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বনানী মাঠ থেকে পদযাত্রা করে স্বজনরা, যা শেষ হয় গুলশানে গিয়ে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।